আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করতেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গরম, গরম, প্রচণ্ড পরিমাণে গরম। আর এই গরমে কিন্তু সবচাইতে যেটা বিরক্ত লাগে সেটা হচ্ছে খাওয়া-দাওয়া। আপনি যত কিছুই আসলে রান্না করেন, যত মজা করেই রান্না করেন, কিন্তু এই গরমে কিন্তু আপনি বেশি কোনো কিছুই খেতে পারবেন না। অনেকদিন ধরে আসলে ভর্তা ভাত খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু অলসতার কারণে আসলে বানাইতেছিলাম না। আপনাদের ভাই আসলে বলতেছিল যাতে আসলে দুপুরবেলা ভর্তা ভাতের আয়োজন করি আজকে। যেহেতু আমার সাহেব আসলে খাইতে চাইছে ভর্তা ভাত, আমার সব অলসতা আসলে চলে গেছে। যদি আসলে এই খাবারটা আমার বেশি পছন্দ আপনাদের ভাইয়ের চাইতে, তবে তার যেহেতু আজকে খাইতে ইচ্ছা করছে আমার পছন্দের খাবার, সেটাই আর কি বানিয়ে ফেলছিলাম। যাই হোক, দুপুরে অনেক বেশি বেশি আসলে খাবার খেয়ে ফেলছি আজকে, আর অস্থির লাগতেছিল, যার কারণে আসলে আর দুপুরে আর আমরা ঘুমাইতেও পারি নাই। তারপরে চলে আসলাম এই যে এখানে একটু পণ্ডিতি করার জন্য। এখানে আসলে আমার একটা আলু নষ্ট হয়ে গেছিল, তারপরে সেটা এখানে লাগিয়ে দিছিলাম। আর একটা পচা আলু থেকে আসলে অনেকগুলো আলু পাইছি, এটা দেখে আসলে অনেক ভালো লাগতেছিল আমার। মানুষ আসলে আপনার সাথে বেইমানি করলেও প্রকৃতি কিন্তু আপনার সাথে কখনোই বেইমানি করে না। প্রকৃতিকে আসলে আপনি যতটুকু দিবেন তার দ্বিগুণ আপনি ফেরত পাবেন। আর ছোট্ট একটা প্রমাণ আর কি, যে আপনাদেরকে দিতেছি, দেখেন মাত্র একটা পচা আলু থেকে আমি কতগুলো আলু সংগ্রহ করলাম। এই সবগুলো আলু দিয়ে কিন্তু আমার একদিনের রান্নাও হয়ে যাবে, এত সুন্দর আসলে আলুগুলা ছিল দেখতে। আরো কিছুদিন যদি আসলে গাছগুলা রাখতাম তাহলে হয়তো বা আরো অনেকগুলো আলু পাইতাম। আমি যেহেতু এখানে আসলে শাক বীজ লাগাবো, এর জন্য তাড়াতাড়ি আসলে উঠাই ফেলছিলাম। আর আলুগুলা দেখেন কত সুন্দর। এগুলো আসলে উঠাই নিয়ে তারপর ঘরে চলে আসলাম। তারপরে হচ্ছে রাতের জন্য রান্না বান্না করতেছিলাম। বাচ্চাদেরকে আসলে জিজ্ঞেস করলাম রাতের বেলা আসলে তোমরা কি খেতে চাও, ওরা আসলে বললো পাস্তা খেতে চায়। এটাই আর কি রান্না করতেছিলাম। আর আজকে হচ্ছে এক ভাবির বাসায় যাব, আর চিন্তা করতেছিলাম একটু পাস্তাও আসলে বাচ্চাদের জন্য নিয়ে যাব। যাই হোক, রান্না বান্না শেষ করে তারপরে হচ্ছে মেজো মেয়েকে নিয়ে আর ছোট মেয়েকে নিয়ে ভাবির বাসায় চলে গেছিলাম। সব কাজকর্ম শেষ করে তারপরে মেজো মেয়ে আর ছোট মেয়েকে নিয়ে যাইতেছিলাম ভাবিদের বাসার উদ্দেশ্যে। আমার সাথে যেহেতু আরো একজন ভাবি যাবে, তাই ভাবলাম আমরা একটু পার্কে বসি, বাচ্চারা একটু খেলাধুলা করুক। তারপরে ঠান্ডা মাথায় হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে চলে যাব। আমারও আসলে মনে পড়ছে আমি তো বাচ্চাদের জন্য একটু পাস্তা নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু পাস্তা আনতেই আসলে ভুলে গেছি। যেহেতু ভাবির বাচ্চারা আসলে খুব বেশি একটা খাবার খায় না, তাই আসলে ওদের জন্য অল্প করেই নিয়ে গেছিলাম। তারপরে এগুলো নিয়ে চলে গেলাম আবার ধীরে ধীরে ভাবিদের বাসার উদ্দেশ্যে। ইদানিং আসলে খুব বড় একটা সমস্যায় ভুগতেছি, সেটা হচ্ছে ভুলে যাওয়ার রোগ হয়েছে আর কি আমার। দিন আসলে বয়স বাড়তেছে, সাথে অনেক কিছুই আসলে ভুলে যাইতেছি। অনেক দিন পরে আসলে ভাবিদের বাসায় আসলাম, লং টাইম বলতে পারেন, প্রায় 3-4 মাস পরে হবে। এখন আসলে যে প্রোগ্রামগুলো করা হয়, যে টুনটুনিদের বাসায় আসলে বেশি করা হয়, যার কারণে আসলে এই ভাবির বাসায় প্রোগ্রামের পরিমাণটা কমে গেছে আর কি। আমি আসলে অনেক মন খারাপ করতেছিল, এখন আসলে তার বাসায় অনেক কম যাওয়া হয় বলে। ভাবিদের বাসায় আসলে প্রোগ্রাম না করা হলেও আমরা যে বাসায় আসলে প্রোগ্রাম করি সবাই মিলে কিন্তু একত্রেই থাকি। আর আমি যেহেতু আসলে খুবই অল্প মানুষের সাথে চলাফেরা করি, তার কারণে চেষ্টা করি সবাইকে আসলে সমানভাবে সময় দেওয়ার জন্য। আসলে একসাথে হলে দেখা যায় গল্পর আড্ডা তালে থাকি, খুব একটা ভিডিও আসলে করা হয় না। তারপরে রাতের বেলা চলে আসলাম বাসায়, আর এইদিকে হচ্ছে তো আমার সাহেব আমার জন্য এক বক্স কাঁঠাল নিয়ে আসছে। আমার হাজবেন্ডের এক বন্ধু গেছিল বাংলাদেশে, সে আসলে বাংলাদেশ থেকে কাঁঠাল নিয়ে আসছে। তো সেই ভাইয়াই আসলে কাঁঠালটা পাঠাই দিছে আমাদের জন্য, অনেকগুলা কাঁঠাল পাঠাই দিছে, ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। যাই হোক, এই তো ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।